কখনো কাউকে তোমরা তুচ্ছ জ্ঞান করবে না। সামাজিকভাবে 4 নম্বর বিধিবিধান, কাউকে তুচ্ছ জ্ঞান করা যাবে না, আন্ডার এস্টিমেট অগ্রিম করে ফেলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি জানাই দেন, এই মানুষদেরকে ছোট করা, বিদ্রুপ করা, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আপনি হয়তো ভাবতেছেন পারহ্যাপস যে সে হচ্ছে আমার থেকে খারাপ, কিন্তু আল্লাহ বলতেছেন পারহ্যাপস they can better from you, তারা তোমার থেকে ভালো হতে পারে, তোমার ধারণার মধ্যে সেইটা নাই। আল্লাহ এই জন্য বলছেন এই ভালো দিকটা নানান দিকে হতে পারে। আল্লাহ তার এমন কোন আমলকে পছন্দ করে তার ওই আমলের ওসিলায় জান্নাত দিয়ে দিবেন, অথচ তুমি সারা জীবন আমল করছো, তোমার কোনো একটা ভুলের কারণে সব বরবাদ হয়ে যেতে পারে। আল্লাহ এই জন্য বলছেন কাউকে তুচ্ছ জ্ঞান করবে না, কাউকে ছোট করবে না, কারো ব্যাপারে এরকম করে কোনো খারাপ ধারণা নিবা না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য দায়িত্ব দিলাম, কখনো কারো ব্যাপারে তুচ্ছ জ্ঞান করবে না। আল্লাহ বলছেন হতে পারে তুমি কোন পুরুষের ব্যাপারে খারাপ জ্ঞান করতেছো, ছোট ভাবতেছো, কিন্তু আল্লাহর কাছে সে বেটার হয়ে গেছে। কোন মহিলার ব্যাপারে তুমি খারাপ জ্ঞান করতেছো, কিন্তু আল্লাহর কাছে সে অনেক উন্নত। এই জন্য আল্লাহ বলছেন আমি দায়িত্ব দিলাম, নবী আপনি জানাই দিয়ে রাখেন, খবরদার বান্দা যেন কখনো কাউকে তুচ্ছ জ্ঞান না করে। তুচ্ছ জ্ঞান করা, ছোট ভাবা, এটা হচ্ছে আমাদের সমাজের এখন রোগ। এই তুচ্ছ জ্ঞানের ব্যাপারে এই আয়াতের তাফসীরের ভিতরে, তাফসীরে কাবীরের ভিতরে এবং অন্যান্য মুফাসসিররা আরেকটু আপগ্রেডেড চিন্তা করে তারা বলেছেন তুচ্ছ জ্ঞানের অনেক লেভেল আছে। এর একটা হচ্ছে মানুষ যখন অহংকারী হয়ে যায় তখন মানুষ অনেকে তুচ্ছ জ্ঞান করে, কিন্তু অহংকারীও যে হয় এটার আবার 2টা প্যাটার্ন আছে। সে জানে না। আমাদের ইসলামিক স্কলাররা বলছেন অহংকারটা কাকে বলে, এটার প্রাথমিকটা কি? প্রাথমিকটা হচ্ছে আল কিবরু বাতরুল হক। প্রথমটা হচ্ছে সত্য তুমি জানো, কিন্তু জানার পরে উপেক্ষা করো তুমি, এটা হচ্ছে সবচেয়ে বড় অহংকার। ওয়াকাতুন নাস। আর 2 নম্বর হচ্ছে আমি বেটা, মানুষ আমার থেকে নিচে, আমার পোশাকে সেরা, তারটা চলে না, আমার রুচি উন্নত, এ তো অরুচিকর মানুষ, যে আমার লেভেল টপ আর সে নিচে। দ্বিতীয়, প্রথমটা কি? বাতরুল হক। হক জানেন, সত্য জানেন, দ্বীন জানেন, ইসলাম জানেন। ভাই ইসলামিক অর্থনীতির ব্যাপারে আপনি যখন আলোচনা করবেন, পাশে বসে থাকে যারা বিভিন্ন দলের বিভিন্ন আইডিওলজি, ওরা চিন্তা করে হুজুর এগুলো বলবে, এগুলোর ইমপ্লিমেন্টেশনও নাই, এগুলো এখনকার যুগে চলে, এটা বলেই যায়। বাতরুল হক, আপনার মধ্যে হককে অ্যাভয়েড করার মানসিকতা আছে, এটা হচ্ছে অহংকার। আল্লাহ বলছেন এটা এত সাংঘাতিক অহংকার যে আল্লাহ বলছেন এরা জান্নাত তো দূরের কথা, যে জান্নাতের সুঘ্রাণ কোটি কোটি মাইল থেকে দূর থেকে পাওয়া যাবে, সুঘ্রাণ পর্যন্ত পাবে না, তাহলে এত দূরে রাখবেন। আলহামদুলিল্লাহ, বাবাই সে বলে এই জন্য হক জানার পরে, সত্য জানার পরে, আল্লাহ রাসূলের বিধান জানার পরে আপনি যদি এটাকে অ্যাভয়েড করেন, এটা হচ্ছে অহংকার। আল্লাহ বলছেন এটাকেও তুচ্ছ জ্ঞান। লা ইয়াসখার, কেবল মানুষকেই তুচ্ছ না, আপনি আল্লাহর বিধানকে পর্যন্ত তুচ্ছ জ্ঞান করে ফেলেন। অনেকে আমাদের বলেছে না হজের টাকা নষ্ট, খানায় খাবার পাশে ঘুরে কি হয়, হ্যাঁ এটা হচ্ছে একটা বিনোদন। সালাতের ব্যাপারে বলে ওরে ভাই এটা হচ্ছে উন্নত যোগ ব্যায়াম, হ্যাঁ এটা একটা মাত্র কুচকাওয়াজ আর ব্যায়াম ছাড়া কিছু না। কত ধরনের কথা এই সমাজের মধ্যে আছে যেগুলো চলে। আল্লাহ বলছেন লা ইয়াসখার, খবরদার কখনো তুচ্ছ জ্ঞান করো না, কাউকে তুচ্ছ ভেবো না। এটা আমাদের সমাজকে শেষ করে দেয়। আপনি যদি কাউকে তুচ্ছ না ভাবেন আর মনের মধ্যে এটা নেন, হতে পারে উনি কোন একদিক থেকে, আল্লাহ বলছেন আসা ইয়াকুনু খায়রাম মিনহু ওয়া লা নিসাউম মিন নিসাই আসা ইয়াকুননা খায়রাম মিনহুন্না। এই মহিলা, তুই এর ব্যাপারে কি ভাবছিস? আমার বাড়ি চাকরানি, আমার বাড়ি কাজের লোক, ম্যানার বোঝে না, এটিকেট জানে না, অসভ্য, অশিক্ষিত, আপনি তুচ্ছ। কিন্তু আল্লাহ তার কি যে পছন্দ করে ফেলছে আপনি নিজেও জানেন না, কিছুই কাজ করে নাই। আল্লাহ বলেন এই জন্য বলছেন এই লেভেলটা যদি এই তুচ্ছ জ্ঞানের বাইরে যদি চলে আসে, সমাজটা বিউটিফুল হয়ে যাবে। মানুষ মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা, কাউকে কেউ তখন আন্ডার এস্টিমেট করবে না। কে দীক্ষা বলা সহজ, করাটা অনেক কঠিন, ঠিক না ভাই? অনেক কঠিন।
আপনি একজন রিক্সা পেডেলার, সিএনজি চালক, ইজি বাইকের ড্রাইভার, উবার পাঠায় মোটরসাইকেল, আপনি আন্ডার এস্টিমেট করে তাকে চলতেছেন, আপনি আপনার লেভেলটাকে আলাদা ভাবতেছেন, সালাম মুখ থেকে আগে আসে না, আপনি করে কথা বলে না, তুমি দিয়ে কথা বলে, নানান জিনিস আছে ভাই, দেখবেন এগুলোর মধ্যে একটা ভাবসাব আছে। হ্যাঁ, আচ্ছা আপনি যে কমন ডাক বানাইছেন মামা, কে শিখেছে আপনাকে? এটা একটা তাচ্ছিল্যের ডাক এখন বাংলাদেশে। মামা বলা মানে কি তাচ্ছিল্যের ডাক? আপনি তাকে ভাই বলবেন। আমার আব্বা আমাদের একটা জিনিস শিখাইছে, ফার্স্ট ব্লাডের পরে সম্পর্ক বরাবর যা যাবে সেইটাকে সম্বোধন হবে, কিন্তু ব্লাড যদি ফার্স্ট ব্লাড না হয় এক স্টেপে যে সম্পর্ক শেষ হয়ে যাবে। বুঝাতে পারি না? ধরেন আমার চাচার ছেলে আমার কি হবে? ওই চাচার ছেলে যদি আমার বাচ্চা হয় তখন আমি তার কে হয়ে যাব? এই যে লেভেল, এটা ব্লাড দিয়ে যাবে, কিন্তু আপনাকে চিনি না বলতে আপনার সাথে রক্তের সম্পর্ক নেই। আপনাকে বলছি ভাই, তারপরে ছেলেটাকে ভাতিজা বলতে পারি, কিন্তু তারপরে আর কোনো সম্পর্ক থাকবে না। উনার চাচা আপনার ভাই, উনার ফুফাও আপনার ভাই, উনার বোন আপনার বোন, উনার খালা আপনার বোন, শুধু এক লেয়ার পর্যন্ত। আব্বা আমাদেরকে বলছেন খবরদার সেকেন্ড লেয়ার এটা মেনটেন করবা না, এটা দরকার নেই, শরীর খেলাও করে না, করলে ঝামেলা আছে, এই করলেই ঝামেলা আছে আমাদের মধ্যে, তখন সম্পর্কটা অন্যদিকে চলে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মেনাজ শিখাইছেন, লা ইয়াসখার, কাউকে ছোট জ্ঞান করবে না। ইসলাম বিউটি শিখাই দিয়েছে, সামাজিকভাবে সমাজটা সুন্দর হয়ে যাবে। মামা সম্বোধন, এটা কোনো সম্বোধন নয়, অন্তত আপনারা করবেন না, আপনারা ভাই বলে সম্বোধন করবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন পরে 5 নম্বরে সূরা হুজরাতের শিক্ষা দিচ্ছেন, নবী আপনি জানান রাখেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একজন আরেকজনকে কখনো দোষারোপ করবে না, একজন আরেকজনকে দোষারোপ করো, এইটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে রেখেছেন আপনার আমার জন্য। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমাদের মধ্যে চলাফেরার ক্ষেত্রে অনেক সময় মনে হয়ে যাবে এই কাজটা অমুকেই বোধহয় করছে, আমার যা ধারণা এটা অমুক স্যার করতেই পারে না, এই যে করতেই পারে না, ধারণা জ্ঞান করে মানুষ যখন দোষারোপ করতে শুরু করে তখন সমাজের মধ্যে ফিতনা বাড়তে শুরু করে। বাংলাদেশের এই পরিণতির জন্য অন্যতম কারণ হচ্ছে দোষারোপের রাজনীতি। উঠলো স্টেজে অমুক কি বলছিল তুমি, এই ইতিহাস শেষ হলো না, ইতিহাস কপচাতে জাতির ভবিষ্যৎ অন্ধকার। কি দোষারোপ, কি মিথ্যা তহমত, এগুলো আমরা যে অনবরত আমরা আমাদের নেতা নেত্রীদের কাছ থেকে এটা শুনতে আমরা অবাক হয়ে গেছি যে মানুষ কিভাবে এরকম করে দোষারোপের রাজনীতি করতে পারে। এই দোষারোপ আল্লাহ বলছেন না, এটা তোমার ক্যারেক্টারিস্টিকের মতো হবে না। দোষ থাকতে পারে, দোষারোপ তুমি করবে না, দোষ থাকতে পারে না, কিন্তু এটা তোমার বলে বেড়ানো, এটা জানানো, এটাকে আইটেম বানানো, এটা তো আমার আইটেম না হয়। এটা তো আমাদেরকে খুব খেয়াল করতে প্রিয় ভাইরা। দোষে গুণেই মানুষ, দোষ না থাকলে যে ইনসান নামই হতো। আল্লাহ ইনসান নামে দিয়েছেন দুইটা মূল শব্দ থেকে, একটা হচ্ছে উনাসুন, উনাসুন মানে হচ্ছে ভালোবাসায় ভরা, আর নিসিয়ান এর মানে ভুলে ভরা। ভুল আছে, দোষ আছে, জন্যই তো আল্লাহ ডাকে দিয়েছেন ইনসান মানে শব্দটাই চয়েস করেছেন আল্লাহ। আবার আল্লাহ উনাস করেছেন কেন? এই মানুষের থেকে ভালোবাসা আর কোন সৃষ্টি আল্লাহ নাই। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, সব কুন ফায়াকুনে, মানুষ কুন ফায়াকুনে নয়। আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল্লাহু আলা বিয়াদিহি, আল্লাহ আমল করে যত্ন করে আদম আলাইহিস সালামকে দুনিয়ার মাটি থেকে জান্নাতে নিজ হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই যে মানুষ বলে মুখে আঘাত করবেন না, এটা লজিক্যাল। আল্লাহ বলেন নিজে এই মুখকে সৃষ্টি করেছেন। আপনার মুখ কালো হতে পারে, আপনার মুখ আফ্রিকানদের মতো হতে পারে, কিন্তু এই মুখের মধ্যে যে ম্যানেজমেন্ট, এইটা অকল্পনীয় ম্যানেজমেন্ট। সুবহানাল্লাহ বলেন। এই মুখের ছোট্ট একটু ম্যানেজমেন্ট, কিন্তু পাগল করা ম্যানেজমেন্ট। এক ফেরোনাক্স দিয়ে আল্লাহ বলেন আপনাকে আমি কিভাবে ধন্য করে দিয়েছেন। আজকে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, আবার এই মসজিদে এসি চালানোর আগে 40 ডিগ্রি সেলসিয়াস। এখন এই বাংলার এই 10, যেটা গতকালকে রাত্রে যে ফগ আকাশে এরকম কুয়াশা আমরা খুব কম দেখছি। মাহফিল করে ফেরার সময় পুরো ঢাকা অন্ধকার হয়ে গেল, গাড়ি চালানো যায় না। এই যে ওইটা ডাইরেক্ট যদি কোন রকম কনভার্টার ছাড়া আমার লাঞ্চে চলে যেত, আমার এটা নিউমোনিয়া হয়ে আর কথা বলা লাগতো না। গরমটা যদি আবার এরকম ভাবে চলে যেত,
তাহলে আমার এই প্ল্যাটিলেট গুলা ভেঙে যেত, আমার শ্বেত হলো রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, এইগুলো সব আমার ভেঙে চুরমার হয়ে যেত, এগুলার গঠন করে রাখতে পারতো না 40 দিন বুকে। আল্লাহ মাইক্রো সেকেন্ডের মধ্যে এই চিপ দিয়া এটাকে কনভার্ট করে আমার বুক যা লাগে ওইটার কাছাকাছি আল্লাহ অনবরত সাপ্লাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অনন্য করে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সৌন্দর্য দিয়েছেন। আল্লাহ এই জন্য বলতেছেন যে বান্দা তুমি যেরকমই হও দোষারোপ করো না, তোমার এটা ক্যারেক্টারিস্টিক হতে পারে না। মানুষ হিসেবে মানুষের প্রতি দোষ থাকবে, গুণ থাকবে, কিন্তু দোষারোপ করা এটা আমাদের চরিত্র হবে না। আমাদের স্ত্রী এবং স্বামীর মধ্যে যত গন্ডগোল এর অধিকাংশ হয় দোষারোপ দিয়ে, ঠিক না ভাই? বাচ্চা কাচ্চা ভালো করলে তখন বলে আমার বাচ্চা, আর বাচ্চা যদি একটু খারাপ করে তোমার বাচ্চাটা করছে নাকি দেখছো, হ্যাঁ, তখনই তোমার বাচ্চা হয়ে যায়। আর যখন ভালো করে তখন আমার বাচ্চা থাকে। এই যে এটা দোষারোপের সিলি এই থেকে শুরু হয়, এইটা আস্তে আস্তে করে বাড়তে থাকে। তুমি যা করো আমি যা করি তুমি করো, স্যাক্রিফাইস এবং এই যে দোষ এগুলোকে মুক্ত করে ভালোবাসার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে বলেছেন। তাহলে এটা গেল 5 নম্বর। এবার 6 নম্বর আল্লাহ বলেছেন ওয়ালা তানাবাসু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরস্পর তোমরা বাজে নামে দেখো না। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তানাবাসু বিল আরকাম বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা খবরদার একজনকে আরেকজন বাজে নামে দেখো না। জাহেলি যুগের অনেক কিছু তোমাদের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু জাহেলি যুগের কিছু আচরণ তোমাদের মধ্যে এখনো রয়ে গেছে। ঈমান আসার পরেও এই কাজ যদি করো এটা জাহেলি যুগের কাজ। একজন আরেকজনকে খোঁটা দিয়ে ডাকে, একজন আরেকজনকে বিকৃত নাম দিয়ে ডাকে। আল্লাহ বলছেন বিকৃত নাম দিয়ে ডাকা জায়েজ না, বিকৃত নাম দিয়ে ডাকা জায়েজ না। আমরা খবরদার, এটা সমাজের মধ্যে একটা খারাপ দৃষ্টান্ত হয়ে যায়। সামনে রাখতে পারে না কিন্তু পিছনে বলে, লকব লাগাই দিয়া তার ব্যাপারে একটা বাজে কথা বলে। আল্লাহ বলছেন না এটা করো না। তবে এই জায়গায় আবার কিছু কথা আছে, আমাদের যারা মুস্তাহিদিন আছেন তারা সেইগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় ফাতুল কাদিরের ভিতরে আয়াতের ব্যাপারে হাদিস আছে, হাদিসের ব্যাপারে বলা হয়েছে সমাজে যদি পরিচিত হয়ে যায় এরকম কিছু বিষয়, সেই ক্ষেত্রে এটাকে আবার এই লকব দিয়ে টাকা হিসেবে ধরা হবে। ধরেন একটা দোকানের নাম হচ্ছে ওই বেচারি কালো মানুষ, কালুর গরুর দোকান, কালুর গোষ্ঠের দোকান। এখন লোকজন বললে বলে কার দোকান, কোনো একটা সুন্দর নাম আছে কিন্তু কালুর গরুর দোকান পরিচিত হয়ে গেছে, এটা উনি মাইন্ড করে না, এটা পরিচিত। তাহলে এই ক্ষেত্রে এরকম যদি কোনো নাম হয় তাহলে এটা আপনি বলতে পারেন, সেই ক্ষেত্রে শরীয়ত আপনাকে বাধা দিবে না। কিন্তু খোঁটা দেওয়ার নিয়তে আপনি যেটা বলতেছেন ওইটা খোঁটা দেওয়ার নিয়তে আপনি তাকে এই ডাকটা দেন, এ বাইকটা, আপনি তার বাইকটা বলে ডাক দিচ্ছেন খোঁটা দেওয়ার জন্য, এটা ইচ্ছা করে আপনি করেছেন। অনেক সময় নামকে বিকৃত করে আমরা ডাকি, একজনের নাম আব্দুল সাত্তার, ডাকি সাত্তাইরা, এটা কি নাম ভাই, আপনি এটা কেন এই নামে তাকে ডাকলেন? হ্যাঁ, সুতরাং আপনার ইন্টেনশনটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে। কাউকে খোঁটা দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য, বাজে নামে অভিহিত করার জন্য, তাকে সমাজে একটা কুরুচিপূর্ণ ভাবে উপস্থাপন করার জন্য এরকম ভাবে কোনো ডাক দেওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে নিষেধ করেছেন প্রিয় ভাইরা। এরপরে 7 নম্বরে আল্লাহ বলতেছেন কুধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ইজতানিবু কাসীরাম মিনাজ যান, অধিকাংশ তোমাদের যে ধারণা করো কুধারণা এখান থেকে বেঁচে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'দা যান্নি ইসম। আল্লাহ বলেন কত ধারণা আছে গুনাহ, সমাজের মধ্যে কুধারণার কারণে, বাজে চিন্তার কারণে পরিবার নষ্ট হয়ে যায়, পরিবার থেকে সমাজের মধ্যে রিফ্লেক্ট করে এই বাজে ধারণা, কুধারণা, মানুষের ব্যাপারে বিভিন্ন ধরনের ধারণা পোষণ করা। এই লোক নিশ্চয় পাকিস্তানের দালাল, অমুকের দালাল, তমুকের দালাল, এই যে আপনি বলে যাচ্ছেন র্যান্ডম বাজে একটা ধারণা করে রাখছেন, মনে হয় এই টাকা এই ছাড়া কে চুরি করতে পারে, এই যে আপনি একটা ধারণা করছেন, অথচ আপনার পকেট থেকে হয়তো টাকাটা পড়ে গেছে, আপনি জানেন না। বাজে ধারণা করা কারো ব্যাপারে এটা বিরাট বড় অপরাধ। ইন্না বা'দা যান্নি ইসম। আল্লাহ বলেন কত ধারণা করা তো স্বয়ং গুনাহ, ধারণাটাই গুনাহ। তুমি কেন এই ধারণা করতেছো? উপরে উপরে উনি আমাকে অনেক খাতির করে, কিন্তু চেহারা থেকেই বুঝছি ভিতরটা মনে কেমন। চেহারা বিশেষজ্ঞ আসছে রে ভাই, মনের ব্যাপারে একটা খারাপ ধারণা করে বসে আছে।
ফেলো, উপরে যতই তেল মারবি আমার দলের লোক না। এই যে বাজে ধারণা, এটা উৎসাহ দেয় কে? আল্লাযী ইউওয়াসওয়িসু সুদুরিন নাস। এর কাজ হচ্ছে আপনাকে উস্কায় দেওয়া, কাজে আপনার ভিতরে খালি জাগাবে, খালি জাগাবে। হতেই পারে না এতগুলা ভালো লোক একসাথে থাকতে পারে নাকি? আবার নিজে নিজে পণ্ডিতি করে চিন্তা করে, অভিজ্ঞতা হয়, অভিজ্ঞতা 50 বছর মানুষ চড়ায়, এই বাপরে 50 বছরের মানুষ চড়াইছে, আপনি নিজেকেই নিজে চিনতে পারেন নাই, আর 50 বছরে করতে মানুষ চড়ায়। মানুষের থেকে দ্রুত স্বভাব পরিবর্তন করার সৃষ্টি পৃথিবীতে আপনি কোত্থেকে চিনবেন? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীপ্রাপ্ত, আল্লাহ নবী চিনতে পারেন নাই, তার সামনে বসেছিলেন এরকম এরকম মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে জানাইছেন কাদের সাথে আপনি বসে আছেন, আপনি আর কাদেরকে আপনি দূরে রেখেছেন। আপনি মনে করছেন এরা সমাজের দামি দামি মানুষ, আর এই লোকটা চোখে দেখে না, ওই লোক আপনার কাছে দিন জিজ্ঞাসা করতে আসছিল, এইগুলা লোকের থেকে ওই লোক আপনার কাছে অনেক দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী দিয়ে জানার পরে আল্লাহ নবী বুঝছেন, আর আপনি আমার কাছে কোনো ওহী নাই, কিছু নাই, আপনি কেমন মানুষের ব্যাপারে ধারণা করে বসে আছি। সুতরাং এই খারাপ ধারণা, এটা আমাদের এখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাই, এটা যেন আমরা না করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আর দুটো নির্দেশনা দিয়েছেন, আরেকটা বলেছেন ডু নট স্পাই অন ইচ আদার, তোমরা একজন আরেকজনের উপরে স্পাইগিরি করো না, গোয়েন্দাগিরি করো না, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি এটা সাংঘাতিক খারাপ স্বভাব মহিলাদের। পুরুষও আছেন, মহিলাও আছেন, তাজাসসু, খবরদার তোমরা কেউ একজন আরেকজনের সাথে তোমরা গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি মানে কি? ওই তথ্যটা আমার বাইর করতেই হবে, ওইটা আমাকে জানতে হবে, কেমনে না জানলে আমার ভিতরে শান্তি হচ্ছে না। এই গোয়েন্দাগিরি করে কি হয়? গোয়েন্দাগিরি করে ফাসাদ বাড়ে, পরিবারের মধ্যে অশান্তি বাড়ে, এই গোয়েন্দাগিরি করে কোনো লাভ হয় না। অতএব প্রিয় ভাইরা, আমাদের এই তবিয়তটা যেন না থাকে যে আমরা এটাকে গোয়েন্দাগিরি করি, আমরা বিভিন্ন ধরনের স্পাই করি, একটা তথ্য পাইছি, চিন্তা করছি এমন জিনিস পাইছি, এরপরে মহিলাকে বলছে বউ আল্লাহর কিরা করে বলতেছে, আমি যেটা জানি কেমন তোকেই বলবো, আর কাউকে তুই বলবি না। হয়ে বলছে আল্লাহ কিরা, আল্লাহ কিরা কি জিনিস সেটা এখনো বুঝলাম না। আল্লাহ কসম বলেন আল্লাহ কিরা, যাই হোক বলে দিচ্ছে, বলে 5 মিনিটের মধ্যে মহিলা যাওয়ার পরে পাশের জন্য একটাকে বলছে আল্লাহ কিরা, যে খবর আমি জানি কেবল তুই জানিস, আর কাউকে যেন বলবি না, তোকে বললাম। এই আল্লাহ কিরা দিতে দিতে মুহূর্তের মধ্যে অ্যাপার্টমেন্ট ক্লিয়ার, পাড়া ক্লিয়ার, গ্রাম আছে না ভাই? কোথেকে হয় এটা? গোয়েন্দাগিরি করলেই না আপনার কোনো কোনো খবর আপনি একটা মনে করছেন, খবরের মতো খবর একটা পেয়ে গেছি, এই তবিয়তটাই ইমানদারের তবিয়ত হবে না। মানে কিছু একটা শোনার জন্য ভিতরে উস্কায় ঘুস্কায় শেষ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এটা না জানলে আমার ভিতরে অস্থির। আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, ইমানদার এই বিহেভিয়ারের মধ্যে থাকবে না। তোমরা একজন আরেকজনের বিপক্ষে কখনো গোয়েন্দাগিরি করো না, সেখান থেকে বের হয়ে থাকতে হবে আমাদের। সর্বশেষ আল্লাহ রাব্বুল বলছেন, শুরুতে তোমাদের জন্য বললাম কোন খবর যদি আসে সেইটাকে সাবধানতার সাথে গ্রহণ করো। শেষে আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ বলছেন শেষ তোমাদেরকে উপর আর নিচের প্যাকেজ কমপ্লিট করলাম। খবরদার খবরদার, কেউ কারো পেছনে সত্য দোষ গল্প আকারেও বলো না, গীবত কিল্লা তোমরা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা মৃত ভাইয়ের গোশত খাওয়াতে তোমরা পছন্দ করো, তোমাদের কাছে গীবতটা এর থেকে বেশি অপছন্দনীয় থাকবে। আল্লাহ বলছেন এটা গীবত করা যাবে না। আমি মনে হয় কমসে কম এই মসজিদে 1000 বার বলছি, কম বেশি 14 বছর খুতবা দিচ্ছি, 1000 বছর হয়ে যাওয়ার কথা, আমি তার গুণী নাই। একটাই কথা ভাই, সত্য কোন দোষ সেটাই কারো অনুপস্থিতিতে বলার নাম গীবত। মিথ্যা হলে তো তহমত, সেটা ভিন্ন জিনিস, কিন্তু সত্য এই অপরাধটা তার আছে, এটা সত্যই তার দোষ, সেটাও আল্লাহ বলছেন ওই ভাইয়ের পিছনে বলো না। আপনি সেটাই শুধু চিন্তা করেন, এই একটা বিধানে যদি আমরা বাংলাদেশের মানুষেরা 7 দিন প্রতিপালন করি, আমরা আর কথা বলার আইটেম খুঁজে পাবো না। আমি পৃথিবীর যে সকল দেশে গেছি, মানুষের 2টা ভদ্রতা দেখে আমি অবাক হয়েছি, আমার কাছে খুব ভালো লাগছে। একটা পরিষ্কার জ্ঞান, আর 2টা হচ্ছে কম কথা বলার জ্ঞান। দুনিয়ার যেখানে গেছি আমি, আমার জীবনের সবচেয়ে সারপ্রাইজিং
আমি ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্কে আসবো, নর্থ ক্যারোলিনাতে আমার হচ্ছে যাত্রা বিরতি, 6 ঘন্টার ফ্লাইট। এখানে আসার পরে আবহাওয়া খারাপ, তুষার করতেছে, 2 ঘন্টা বিমান ডিলে, আটলান্টা এয়ারে আসতেছি, ভিতর থেকে ভিতর 6.5 ঘন্টা, 6,500 কিলোমিটারের বেশি রাস্তা। আটলান্টা এয়ারপোর্টে প্রতি মিনিটে অন্তত 4টা বিমান নামে আর পরের মিনিটে উঠে যায়। 2 ঘন্টায় তারা কত বিমান আসে এই জায়গায় জড়ো হয়েছে, কত যাত্রী আসছে, হাজার হাজার যাত্রী। এয়ারপোর্টটা সিঁড়ির মতো, সামনে এক স্টেপ, তারপরে স্টেপ, তারপরে এরকম করে করে এয়ারপোর্টটা বানাইছে। মানে এক জায়গায় বসলে পেছনে তাকালেও সবাইকে দেখা যায়, সামনে তাকালেও সবাইকে দেখা যায়। আমি দোতলার উপর উঠছি, জোহরের ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ এখন বিশ্বাস করেন আমি যা শোনানোর জন্য বলছি না, অন্তত পক্ষে ওই সময় এয়ারপোর্টে 3,000 লোক বসে আছে, কেউ বই করতেছে, কেউ মোবাইল করতেছে, কিন্তু মনে হচ্ছে যে এয়ারপোর্টে মনে হয় 10 জন লোক হবে। সবাই কথা বলে, কথাটাও তারা বলতে শিখছে যে এমন ভয়ে যেটা 2 জনের মধ্যে কথা হচ্ছে, 3য় জন শুনতে পায় না, গল্প করতেছে, ফোনে কথা বলতেছে। হোয়াট এ ম্যানার, কি চমৎকার পরিবেশ। আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, বাংলাদেশে যদি এরকম 500 জন লোক খালি এরকম করে বসতো, আর বিমান যদি দেরি হতো, বিমানের পাইলট আর বিমানবালার গোষ্ঠী উদ্ধার করে তো আমাদের কেসা থেকে কত বড় বড় লাইনের পিছিয়ে দাঁড়িয়েছি, কত কত জায়গায় কথা বলে না মানুষ, এটা তাদের ম্যানার। আর 2 নম্বর পরিষ্কার জ্ঞান, সুবহানাল্লাহ, পরিষ্কার জ্ঞান সব জায়গায় আমাদের মধ্যে। এই জ্ঞানটা আমাদের মধ্যে থেকে একদম উঠে যাচ্ছে, আমরা বুঝি না। আলাদা জিয়ার জানাজায় দাঁড়াইছি, হ্যাঁ, দাঁড়ানোর পরে মানুষের তো কাশি কফ এগুলো আসে, আর আমাদের বাঙালিদের বেশি আসে, যেহেতু যেখানে সেখানে ফেলা আমাদের অভ্যাস, এই জন্য যে কোনো সময় আসে। আর যারা যেখানে সেখানে ফেলে না, তাদের যখন তখন আসে না। আপনি বাথরুম আছে, খবর পাওয়ার পরে বাথরুমের বেড যত জোরে লাগবে, আর যদি খবর পান এলাকায় বাথরুম নেই, আপনার বাথরুম লাগবে না, এটা হচ্ছে হ্যাবিট মানুষের। কত লোক দেখতেছি জানাজার সামনে, ভাই কেমনে সহ্য করি, কেমনে বলি বলেন, কিভাবে আমরা ভদ্র হবো জানি না। আরেকজন তো দেখি জানাজায় দম পাচ্ছে না উনি, ওই জন্য মায়ের পিছন দিকে সবাইকে উনি একদম সুন্দর করে উনি আগরবাতি ধরাইছে। ওই দিন শুধু পরিবেশ ছিল না জন্য কিল ঘুষি লাগাই না, তাছাড়া একদম কিল ঘুষি লাগাই দিলাম একবারে। কেমন ভদ্র থাকে বলেন ভাই আমাদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ালা ইয়াসকাব বা'দুকুম বা'দা, তুমি যদি ইবাদত করা বাদ দাও, তোমার মুখ অটোমেটিক বন্ধ হবে। আপনি তো আইটেম নাই, আপনার তো আইটেম নাই, আপনি কি ইবাদত, আপনি গল্পটা কি আশা করবেন, তখন আপনার পড়াই মনে আসবে, তখন আপনার অন্য কন্টেন্ট দেখতে মন যাবে। আর আপনার যখন আইটেম আছে, জানিস না তো ভাই, আজকে তো বিমানবালা যেগুলো ছিল, এটা মানুষের জাতের মধ্যে পড়ে না। আপনি আইটেম পাইছেন তো, এরা তো আইটেম পাই না। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের সব আমল বরবাদ, সারাদিনের কামাই যদি শেষ, এই বিপদ দিয়া ছেলে মেয়ে ছোট বড় 2 জন একত্রিত হলে 3 নম্বরে আলোচনা। এখান থেকে আমাদের বেরোতে হবে প্রিয় ভাইরা, এটা আমাদের জন্য ভয়ঙ্করতম অপরাধ। হুজুর, ছাত্র, নন আলেম, আলেম, আমরা সবাই কম বেশি এগুলোর সাথে বিভিন্ন অজুহাতে জড়িত হয়ে যায়। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে চলেন। আরেকবার সামারি করি। 1 নম্বর, খবর আসলে পরীক্ষা করতে হবে, হ্যাঁ, ইনভেস্টিগেট করতে হবে। 2 নম্বরে মেক সেটেলমেন্ট, মানুষের মধ্যে সমঝোতা করে দিতে হবে। 3 নম্বরে অ্যাক্ট জাস্টলি, আপনাকে একদম দায়িত্বের সাথে আপনাকে বিচার করতে হবে। এরপরে 4 নম্বরে আপনার জন্য দায়িত্ব হচ্ছে লা ইয়াসখার, কারোর ব্যাপারে খারাপ তুচ্ছতা ছিল এটা করা যাবে না। 5 নম্বরে যেটা বলেছি সেটা হচ্ছে কাউকে ইনসাল্ট করা যাবে না, হ্যাঁ, একজন আরেকজনকে ইনসাল্ট করা যাবে না, বাজে নামে ডাকা যাবে না, ওয়ালা তালবিসু। 6 নম্বরে বলেছে ওয়ালা তানাবাজু, পরস্পর দোষারোপ করা যাবে না পরস্পর। এরপরে হচ্ছে বাজে নামে ডাকা যাবে না, অন্য কোনো নামে, ব্যঙ্গাত্মক নামে এগুলো ডাকা যাবে না। 7 নম্বরে যেটা বলেছি, ধারণা, কুধারণা, এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সুধারণা ইসলাম পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, আমি বান্দার ধারণা অনুযায়ী, সুবহানাল্লাহ বলেন, এটা মুসলমানদের মুক্তির একটা রাস্তা। আমি ধারণা করি আমার আল্লাহ আমারে মাফ করে দেবে, এই ধারণার দাম আছে। আল্লাহকে আপনি এইভাবেই পাবেন, বিপদে আমার আল্লাহ আমারে দেখবে, আমার আল্লাহ সাইডে যায় না, আপনাকে আল্লাহকে পেয়ে যাবেন আপনি ওই জায়গাতে। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার কথা ধারণা করে আমি সেই রকম মানুষ। সুবহানাল্লাহ, না আল্লাহ আমারে মাফ করবে না,
শেষ হয়ে যাবে সব। আমার দ্বারা হয় আমি কিছু না, এটা শয়তান আপনার ঢুকাই দিচ্ছে। আল্লাহ বলছে তুই সুদ আরোনা কর, এই জন্য কোন আরোনা করবো না, সুদ আরোনা করবো আমরা ইনশাআল্লাহ। দেখবেন কিরকম দিল বড় হয়ে যায়। এরপরে যেটা সেটা হচ্ছে ওয়ালা তাজাসসু, ডু নট স্পাই ইচ অন আদার, একজন আরেকজনের পিছনে খোঁচাখুচি করে তার গোপন তত্ত্ব, মারিফতের গোপন তত্ত্বকে বের করার জন্য যে চিন্তা করতেছেন, এই মারিফতের গোপন তত্ত্ব আপনাকে বের করতে হবে না প্রিয় ভাই, এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর 9 নম্বরে যেটা বলেছি, গীবত গিল্লা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। আজকে যে আলোচনা শুনলাম এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দায়িত্বশীল আচরণ